ঠিক আছে, আসলে কোনো হত্যা আমাদের কাম্য না। ঠিক আছে, আসলে আমাদের জন্ম মৃত্যু বিয়ে এটা আল্লাহর হাতে। মানুষ বিভিন্ন অসিলায় আমরা চলে যাই, বুঝতে পারছেন, বিভিন্ন অসিলায় চলে যাই। এখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা কে ঘটেছে বা কে ঘটেছে মোটামুটি আমরা পেয়েছি। আমরা সর্বাত্মক চেষ্টা করছি তারা যেখানে থাকুক না কেন তারা আমরা তুলে নিয়ে আসবো। ঠিক আছে, আমাদের একাধিক টিম কাজ করছে, পুলিশ, র্যাব, আমরা ডিবি থেকে শুরু করে আমাদের বিভিন্ন ইন্টেলিজেন্স শাখা কাজ করছে। আমরা ছড়ে গেছে। আসলে আশা করি যে আপনাদের একটা সুখবর দিতে পারবো। কিন্তু এই সুখবর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে একজন জনপ্রতিনিধি সাবেক উনি আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়ে চলে গেছেন পৃথিবীতে। এখন আমরা জানি আশাকোলা, আমি তো মোটামুটি এই থানাতে প্রায় 1 বছর সামথিং সময় আছে, 5 মাস হচ্ছে আছে। এই আশাকোলা গ্রামে কিন্তু কোনো আমরা দুর্ঘটনা বা কোনো মারামারি ঘটনা আমাদের কাছে খুব কম আসে। এদিকে আমি জানি যে এই এলাকার লোকজন খুব শান্তিপ্রিয়। অন্যান্য বগুড়া বিভিন্ন এলাকায় সবাই ভালো, তারপরে আদারওয়াইজ আমার কাছে মনে হয়েছে যে এই এলাকার লোকজন শান্তিপ্রিয়। এখন বিষয়টা হচ্ছে একটা ঘটনা ঘটে গেছে, তো এই ঘটনাটা প্রেক্ষাপটে পরবর্তীতে আরো কোনো ঘটনা না ঘটে এই সংক্রান্তে আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আপনাদের কথা বলবেন। আর যেটা চলে গেছে সেটা চলে গেছে, ফিরে পাওয়ার সুযোগ নেই। আমরা সৃষ্টিকর্তা নয় যে আমরা নিয়ে এসে বানাই দেবো, বাট হাতে ময়দানে কিনতে পাওয়া যায় না। ঠিক আছে, আপনারা একটু স্যারের কথা শোনেন প্লিজ। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয় এবং খুবই খারাপ কাজ। আমাদের হাদিসে আছে যে একটা নিরীহ মানুষকে হত্যা করলো সে জন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। যে বা যারা করে কাজটা খুব খারাপ কাজ করছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডই জঘন্যতম একটা কাজ। তিনি জনপ্রতিনিধি ছিল, আপনারা জানেন আসলে কেমন ছিল তিনি। ভালো ছিল বলে তো দুইবার মেম্বার নির্বাচিত হয়েছিল। এখন যে বা যারাই দুষ্কৃতের ঘটনাটা করছে আমরা তাদেরকে আইনের আওতায় নেবো। আমাদের তদন্ত তো বলছে আমরা আইনের আওতায় নেবো। আমরা একাধিক টিম কাজ করছে। এখন আপনাদের জন্য যেটা মেসেজ, আপনারা আইনের প্রতি, দেশের প্রচলিত বিচারের প্রতি আস্থা রাখেন। কেউ আইন হাতে তুলে একটা ঘটনা ঘটছে, এই ঘটনার প্রেক্ষিতে আর একটা ঘটনা যেন না হয়, মানে একটা আমার ময়না তিন ময়না আমরা আপনাদের সাথে কথা বলবো। যারা করছে এর বিচার হবে, কঠোর বিচার হবে। কি হয় আমি কথা বলবো। আর এই বাবা এটা হলো যে বেটা, বড় বেটা বিদেশ থাকে। ময়না ভালো স্কুলে পড়াতেছে রে, ময়না খুব স্কুলে পড়াতেছে বাবা। ময়না